বেশ কিছুদিন আগে ছিল আমার বান্ধবী পাপিয়ার ভাইপোর প্রত্যুষের জন্মদিন। তো ওর জন্মদিনে আমরা সবাই মিলে গিয়েছিলাম, সে তো তোমরা ছোট ছোট ভিডিওতে দেখেইছো। সব থেকে বড় কথা, ওর জন্মদিনটা তো ছিল মেন হচ্ছে কি যে অনুষ্ঠান, কিন্তু তার সাথেও আমাদের বেশি মজার কারণ হচ্ছে আমাদের সব স্কুল ফ্রেন্ডরা একসাথে ওখানে মিলিত হয়ে মানে খুব সুন্দর একটা দিন আমাদের ওখানে কেটেছে। বুঝতেই পারছো, সবাইয়ের বিয়ে হয়ে গেছে, তো সবাই যে যার শ্বশুরবাড়িতে একটু বেশি দূরে থাকে, মানে সবাই কাছাকাছি থাকে কিন্তু অনেকেই আছে যারা একটু দূরে থাকে বা অনেকে জব পারপাস একটু বাড়ির থেকে দূরে থাকে, তো তাদের সাথে খুব একটা বেশি দেখা হয় না। তো ওর জন্মদিনটা যেখানে করেছিল সেখানে ওর বাড়ির পাশেই একটা বিয়েবাড়ি ভাড়া নিয়ে করেছিল, তো খুব সুন্দর হয়েছিল। সকালে ছিল ওদের অনুষ্ঠান। তো অনেক দিন হয় না এমন যে বন্ধুদের সাথে অনেক দিন দেখা না হলে যেমন একটা হয়, তো আমাদেরও মাঝে মাঝে এরকম একটু চার্জ নিতে বন্ধুদের সাথে দেখা করতেই হয়। আর সব থেকে বড় কথা, এটা তোমরা সবাই জানো যে স্কুলের বন্ধুদের সাথে কোনো দিন মানে তোমাদের আছে কাট অফ হবে না। তো স্কুলের বন্ধুরা দেখবে সারা জীবন থেকে যায়। তো এটা হচ্ছে আমাদের স্কুলের গ্রুপ ছিল, আমরা একই সাথে মাধ্যমিক দিয়েছি, তারপরে যে যার মতো সবাই স্কুল চেঞ্জ করেছে, কলেজ চেঞ্জ করেছে, তারপর আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা আবার একসাথে হয়েছি। তো এই হলো পাপিয়া, ওর ভাইপোর ছিল জন্মদিন। আগের বছর ওর ভাইপোর জন্মদিনে আমরা গিয়েছিলাম সবাই মিলে দার্জিলিং। তো এই বছর ওর ভাইপোর 5 বছরের জন্মদিনটা একসাথে হলো। ও হ্যাঁ, এখানে মনে হচ্ছে গিফটটা তোমাদের দেখানোই হয়নি, তো আমরা বান্ধবী মিলে ওকে একটা ছোট্ট ট্রলি ব্যাগ গিফট করেছিলাম, যেটা ও ভীষণ খুশি হয়েছে ওটা নিয়ে। আর এই ছিল ওর বার্থডের কেকটা তো খুবই সুন্দর হয়েছিল, ও আগের থেকেই হাতে ছোঁ মেরে নিয়ে নিচ্ছিল। যাই হোক, তারপরে এই যে কেকটা কাটার আগে একটু ফটো বা ভিডিও করে নাও। কেকটা সত্যি যেমন টেস্টি খেতেও হয়েছিল, খুব সুন্দর বানিয়েও ছিল, ভীষণ সুন্দর। আর এই যে আমাদের বার্থডে বয় মানে সবাইকে ডাকছে কেক কাটার জন্য, তো সব মিলিয়ে না একটা মানে বেশ ভালো, ওর জন্মদিনটাও ভালোভাবে কাটানো হলো। আর আমাদের বন্ধুদের একটা আড্ডার যে গ্রুপটা আছে ওটাও আমাদের বেশ সুন্দরভাবে কাটানো গেল। এই যে আমার মেয়েও গেছে, আমরা সবাই মিলে গিয়ে ভীষণ সুন্দর মজা করেছি। তো তোমরা বলো, তোমাদের বার্থডে তোমরা কিভাবে কাটাতে বেশি পছন্দ করো? আর বাড়ির বাইরে থাকতে বেশি পছন্দ করো, না বাড়িতেই ছোটোখাটো অনুষ্ঠান করে তোমরা বার্থডে সেলিব্রেশন করতে ভালোবাসো? তো এখানে কেক কাটিং পর্ব চলছে, আমরা একটু ভিডিও, এখানে আমার মেয়ে ভিডিওটা করেছে, আমরা তো একটু আড্ডা মারতে গল্প করতেই ব্যস্ত, যেমন হয় অনেক দিন পরে দেখা হলে যায়। আর সব থেকে মজার কথা হচ্ছে আমরা সবাই বন্ধুরা মিলে প্ল্যানিং করেছিলাম যে শাড়ি পরবো, তো আমি লাস্ট মোমেন্টে বলছিলাম শাড়ি পরবো না, তারপরে মনে হলো না সবাই যেকালে শাড়ি পরছে তাহলে আমরাও একটু পরে নিই। আর এই যে মজাটা, এই যে এনজয়মেন্ট, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। মানে অনেক টাকা যদি খরচ করেও তুমি বাইরে কোথাও ঘুরতে যাও, এই যে বন্ধুদের সাথে যে মজার জিনিসটা এইটা পাবে না। এই যে গোপুসোনাকে কেন ছেড়ে দিই বলো? গোপুসোনা এক ঘরে একটা কোণে বেশ সুন্দরভাবে সাজুগুজু করে বসেছিল, তারপরে এই যে মেইন খাওয়া দাওয়ার ব্যাপার, সেখানে চলে আসলাম ভীষণ গরমে, মানে খেতে খেতে আমরা আচ্ছিদ্দ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, ভীষণ মজা করে খাওয়া দাওয়া করেছি, আর তারপরেই আমরা সবাই মিলে একটু আড্ডা মেরে বাড়ি চলে আসলাম। টাটা।